বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসে আমরা নতুন জিনিস একটা শিখবো, সেটা হচ্ছে সাবট্রাক্টর। তোমরা যেরকম অ্যাডার করেছো, অ্যাডার যেরকম নিয়ম মেনে করতে হয়েছে, ঠিক সেরকমই সাবট্রাক্টর করবো আমরা আজকে। সাবট্রাক্টরেরও দু রকম হয়, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর আর একটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর হচ্ছে 2 বিটের বিয়োগ করে। এখন 2 বিটের বিয়োগ করে সেটা তো খুব কমন ব্যাপার, মানে আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে x মাইনাস ওয়াই। আর ফুল সাবট্রাক্টর হচ্ছে 3 বিটের বিয়োগ করে। এখন 3 বিটের কি করে বিয়োগ করা সম্ভব? না, x থেকে আমরা y বিয়োগ করব, করে যেটা পাবো সেটার থেকে আবার z বিয়োগ করব। ঠিক আছে, তাহলে x থেকে y বিয়োগ করে যেটা পাবো তার থেকে আবার z বিয়োগ করলে আমরা 3টে বিটের বিয়োগ করতে পারবো। আচ্ছা, এবার আমরা জানি যে দুটো সংখ্যা যদি আমরা বিয়োগ করি, ধরো আমরা 1 থেকে 0 বিয়োগ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস তৈরি হতে পারে। 1 থেকে 0 বিয়োগ করে 1, অতএব এই যে 1টা, এটাকে বলা হয় ডিফারেন্স। আর যদি ছোট থেকে বড় বিয়োগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেরকম ডেসিমালের ক্ষেত্রে আমরা করেছি যে 33 থেকে 29 বিয়োগ করতে গেলে, তাহলে 33 থেকে 29 বিয়োগ করতে হলে আমরা যখন 9 থেকে 3 বিয়োগ না করে ওটাকে 13 ধরি, যেহেতু ডেসিমালের ক্ষেত্রে বেস 10, আমরা পাশের ঘর থেকে 1 ধার করা মানে এখানে 10 যোগ হয়। ঠিক সেই রকমই আবার 13 থেকে 9 বিয়োগ করে 4, এবং যে ধারের একটা আমরা নিয়েছিলাম সেই ধারটা ফেরত দিয়ে দিই, তাহলে 2 আর 1 3, 3 থেকে 3 বিয়োগ করে 0 হয়। অতএব 33 মাইনাস 29 বিয়োগ করলে 4 হলো। ঠিক সেরকমই এইটার ক্ষেত্রে দেখো 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, কোনো ধার নেই, তার মানে সেটাকে 0, এবং সেইটাকে আমরা বলি হচ্ছে বড়। বড় মানে ধার করা। অতএব হাফ অ্যাডারের ক্ষেত্রে, হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে আমরা দুটো বিটের বিয়োগ করব। তার মানে ট্রুথ টেবিল করলে ইনপুট আউটপুট হিসাবে যদি আমরা বসাই, এবং সেখানে x আর y, আর এদিকে খুব স্বাভাবিকভাবে বড় আর ডিফারেন্স, যদি আমরা প্লট করি, তাহলে দেখো এখানে x আর y দুটো ভেরিয়েবল, মানে কম্বিনেশন কতগুলো হবে তোমরা জানো এটা, যে 4 রকমের কম্বিনেশন হয়। 0 0 0 1 1 0 1 1। 0 থেকে 0 বিয়োগ করলে 0, কোনো ধার নেই। 0 থেকে 1, দেখো 0 থেকে 1 যদি আমি বিয়োগ করি, কোনো 0 থেকে 1 যেহেতু ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, তাই এখানে 1 ধার করতে হবে। 1 ধার করা মানেই আমি বড়তে 1 বসিয়ে দিলাম, যে আমি বড় 1 ধার করেছি, তাহলে বড় হয়ে গেল আমার 1। আর দেখো ধার করার ফলে এটা এখন হয়ে গেছে 1 0 1 0। বাইনারির 1 0 মানে ডেসিমালের কত? বাইনারির 1 0 মানে ডেসিমালের 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ করে 1, সেটা হবে ডিফারেন্সে বসবে। আমি আবার একবার বলি যে 0 থেকে যখন 1 বিয়োগ করছি, ছোট থেকে বড় সংখ্যা যেহেতু বিয়োগ হচ্ছে, তাই আমাকে 1 ধার করতে হচ্ছে। 1 ধার করা মানেই আমি বড়তে 1 বসিয়ে দিলাম, বড়টা এখানেই ধরো বসালাম। আর 1 ধার করার ফলে এটা এখন হয়ে গেছে 1 0 1 0 মানে ডেসিমালের 2। ডেসিমালের 2 থেকে ডেসিমালের 1 বা বাইনারির 1 একই রকম, সেটা বিয়োগ করলে হয় ডিফারেন্সের 1। তাহলে সোজা কথায় যে 0 থেকে 1, বাইনারিতে 0 থেকে 1 বিয়োগ করলে হয় ডিফারেন্সে 1, বড়তে 1। তাহলে এখানে বসিয়ে দেবো ডিফারেন্সে 1, বড়তে 1। 1 থেকে 0 বিয়োগ করলে খুব স্বাভাবিকভাবে এটা 1 হচ্ছে, কোনো ধার নেই। কেননা ধার তখনই হবে যখন আমরা ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করব। আর 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, সেক্ষেত্রেও কোনো ধার নেই।
এবার ঠিক আমরা যেভাবে হাফ অ্যাডারের ক্ষেত্রে ইকুয়েশন বের করেছিলাম ঠিক সেরকম ভাবেই আমরা ইকুয়েশন বের করব এখানে বড়র ক্ষেত্রে। ইকুয়েশন কি হবে? বড়র ক্ষেত্রে বড়র ঘরটা দেখব। বড়র ঘরে কোথায় 1 আছে? বড়র ঘরে 1 আছে হচ্ছে এখানে। তখন ইনপুটে আছে হচ্ছে x এ 0 y তে 1। আমরা জানি 0 থাকলে কমপ্লিমেন্ট হয়, মানে এসওপি এর ক্ষেত্রে সাম অফ প্রোডাক্টের ইকুয়েশনের ক্ষেত্রে, আর 1 থাকলে কমপ্লিমেন্ট হয় না। তাহলে 0 আছে তার মানে x বার, আর y তে 1 আছে তার মানে y। একই রকম ভাবে আমরা ডিফারেন্সের ক্ষেত্রে, আর এখানে বড়তে আর কোনো জায়গায় 1 নেই, অতএব একটাই টার্ম হবে। ডিফারেন্সের ক্ষেত্রে কিন্তু দুটো জায়গাতে 1 রয়েছে। প্রথম 1টা যখন, তখন ইনপুটে রয়েছে হচ্ছে x এ 0 y তে 1, তার মানে x বার y। আর পরের 1টা যখন রয়েছে তখন হচ্ছে x এ 1 y তে 0, তার মানে x y বার। তাহলে এই x বার y প্লাস x y বার মানে হচ্ছে x জর y। এবার যদি আমরা এটাকেই গ্রাফ, এখানে সার্কিটটা যদি আমরা ডিজাইন করে দিই, দেখো সার্কিটটা ডিজাইন করতে গিয়ে প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে x বার কাজে লাগছে, এখানে কোনো বার নেই। তাহলে x আর y দুটো ইনপুট নিলে x আর y তো থাকলো। এখান থেকে আমাকে একটা নট গেট দিয়ে x বারের চ্যানেল করে রাখলাম। তাহলে বড়র ক্ষেত্রে আছে হচ্ছে x বার y, তাহলে x বার এখান থেকে কানেকশন নেব y। x বার এবং y এর মাঝখানে কিছু নেই, মানে গুণ, মানে এন্ড, তার মানে এটা হয়ে গেল x বার y, অতএব এটা হচ্ছে বড়। আর ডিফারেন্সের ক্ষেত্রে হচ্ছে x জর y, তাহলে এটা x, এটা y, জর গেট করে দিলাম। এটা হয়ে গেল ডিফারেন্স। আর একবার বলে দিই, হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে দুটো বিটের বিয়োগ হচ্ছে x আর y। x আর y দুটো যেহেতু ইনপুট, চারটে কম্বিনেশন হবে এবং বড় এবং ডিফারেন্সের ঘরে আমাদের বিয়োগ করে করে বসাতে হবে। 0 মাইনাস 0 হচ্ছে ডিফারেন্সে 0, বড়তে 0। 0 মাইনাস 1 যেহেতু ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, তাই আমাকে এক ধার করতে হবে, অতএব বড়তে 1। এবং এক ধার করার ফলে এটা হয়ে গেল 1 0, ফলে 1 0 মাইনাস 1, অতএব ডেসিমালে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, তাহলে ডিফারেন্সে বসলো 1, বড়তে 1। 1 থেকে 0 বিয়োগ করলে ডিফারেন্সের 1 বসলো, বড় কিছু নেই। 1 থেকে 1 বিয়োগ করলে 0, বড় কিছু নেই, অতএব 0। এবার আমরা বড়তে যে জায়গাতে 1 পেয়েছি তার ইনপুটটাকে নিয়ে ইকুয়েশন তৈরি করেছি। বড়তে 1 যখন পেয়েছি তখন ইনপুটে আছে x এ 0 y তে 1, অতএব x বার y। আর ডিফারেন্সে দুটো জায়গাতে 1 আছে, প্রথম 1টা যখন, তখন হচ্ছে x এ 0 y তে 1, তার মানে x বার y। আর পরের 1টা যখন আছে সেটা হচ্ছে x 1 0, x এ 1 y তে 0, তার মানে x বার y। মাঝখানে এসওপি মানে মাঝখানে প্লাস হবে, তাহলে x বার y প্লাস x y বার, এটা মানে হচ্ছে x জর y। সেই অনুযায়ী আমরা এখানে সার্কিটটা ড্র করেছি। ঠিক আছে।